ভাগবতম বলছে আমাদের মানব জীবন সম্পর্কে না, ভাগবতমের আমাদের জীবন সম্পর্কে পরে যাব। আজকে এই প্রভুর এই আয়োজন সম্পর্কে ভাগবতম কি বলছে সেটা বলে নিই আগে। বলছে ভাগবতম মাহাত্মে ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎ সঙ্গ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার নাশং বিদায় হি তদোদয়তি বিবেক। বলছে প্রকৃত ভাগ্যের উদয় হয় বহু জন্মের সুকৃতির পরে। তখন কি হয়? সৎ সঙ্গ লভতে পুরুষ যদা বৈ, তখন সৎ সঙ্গ করবার ইচ্ছে মনে উদিত হয়। সৎ সঙ্গ মানে সাধু বৈষ্ণবের সঙ্গ করবার ইচ্ছে হয়। আর সাধু সঙ্গ করলে কি হয়? অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার, অজ্ঞানতার কারণে যে অন্ধকার আমাদের হৃদয় জুড়ে অন্ধকার হয়ে রয়েছে, আমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারছি না। যখন আমরা সাধু সঙ্গ করব, অজ্ঞানতার কারণে যে অন্ধকার, সেই অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তদোদয়তি বিবেক, তখন কি হবে? প্রকৃত বিবেকের উদয় হবে। প্রকৃত বিবেকটা কি? যে আমাদের জীবনে প্রকৃত ধর্ম করতে হবে, আমাদের ভগবানের ভজনা করতে হবে। এই যে বিবেক, এই চেতনা, আমরা যে যত প্রতিষ্ঠিত হই, যত ধনী হই, যত শিক্ষিত হই, যা কিছুই হই না কেন, আমাদের জীবনের মূল্য তখনই যখন আমরা ভগবানের ভজনা করব, যখন আমরা প্রকৃত ধর্ম করব। তো সেই বিবেকের উদয় হবে, আর সেই বিবেকের উদয় হয় সাধু সঙ্গ থেকে। তাহলে যখন বিবেকের উদয় হবে, তার আগেই সাধু সঙ্গ করবার ইচ্ছে জাগরিত হবে। যেমন সূর্য ওঠার পূর্বেই সূর্য উঠবে সমস্ত অন্ধকারকে দূরীভূত হয়ে যায়। তাহলে প্রকৃত বিবেকের উদয় হওয়ার আগেই কি সাধু সঙ্গ করবার ইচ্ছে জাগরিত হবে। আর সাধু সঙ্গ করবার ইচ্ছে জাগরিত হলেই সমস্ত কি অবিবেক, যে অবিদ্যাজনিত অন্ধকার, সেই অন্ধকার আমাদের হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো অনাদির আদি গোবিন্দ কেন্দ্রিক উৎসব করতে হবে, ভগবান কেন্দ্রিক জীবন তৈরি করতে হবে, এবং ভগবত ভক্তদের নিয়ে সে ভক্ত সঙ্গ করতে হবে। তো এইখানের আমি একদম নবাগত, আমি নামটা ভালো করেও জানি না, এইভাবে আমি এসেছি যে শুধু কৃষ্ণদাস বৈরাগী এইটুকু আমি জেনেছি, এর বাইরে আমি জানতে পারিনি। তো এখানে এসে যে দেখছি যে এখানে নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর আয়োজন হয়েছে, ভগবান কেন্দ্রিক উৎসব হচ্ছে। তো আসলে প্রকৃত বিবেকের উদয় হয়েছে বলেই আজ এখানে ভগবান কেন্দ্রিক এত সুন্দর ভাগবত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আর কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, সেই হরিনাম যজ্ঞ আয়োজিত এবং অনুষ্ঠিত হচ্ছে। তাই এই প্রভু এবং তার পরিবার আত্মীয়বর্গ যাদের অক্লান্ত পরিশ্রমে এবং শুভবুদ্ধির কারণে আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সেই কর্তৃপক্ষকে এবং যারা সহযোগিতা করছে সকলের উদ্দেশ্যে আমার মায়েদের বলবো উলুধ্বনি এবং প্রভুদের বলবো জয়ধ্বনি দেবার জন্য, তাদেরকে স্বাগত জানাবার জন্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল।
আমাদের জীবন সম্বন্ধে কি লেখা আছে। বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, আমরা ধর্ম, কলিযুগের মানুষ স্বল্প মাত্রায় হলেও ধর্ম করি, যে যেমন ভাবেই করি না কেন, তাই না? কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ভাগবতম আমাদেরকে যেভাবে বলছে, গীতা আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, সেই গীতা আমাদেরকে যেভাবে প্রকৃত ধর্ম করবার নির্দেশ দিচ্ছে। আসলে গীতা তো আমি আপনি কেউ লেখেননি, আসলে গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই এই গীতা এবং ভাগবত আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে প্রকৃত ধর্মটা কি। সেই প্রকৃত ধর্মকে আমাদের আশ্রয় করতে হবে। আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন, যে পদেই থাকি না কেন, উচ্চ নীচ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ধনী, দরিদ্র, কোনো সমস্যা নেই, কিন্তু ভাগবত প্রদর্শিত পথে যদি আমরা ধর্ম না করি তাহলে আমাদের মানব জীবন মূল্যহীন হয়। তাই ভাগবতম বলছেন, দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠে প্রিয় দর্শনম। বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, এই মনুষ্য দেহটা দুর্লভ এবং ক্ষণভঙ্গুর। হঠাৎ করে আমরা মনুষ্য দেহ পেয়ে গিয়েছি এরকম কোনো বিষয় নয়। ৮০ লক্ষ জনিভেদ করে ভগবানের কৃপায় এত সুন্দর শরীর পেয়েছি। বিষ্ণু পুরাণ বলছেন, স্থাবরা লক্ষ বিংশতি জলজা নবলক্ষানি ক্রিমায়া রুদ্র সংখ্যত পক্ষী নাম দশলক্ষকম ত্রিংশ লক্ষানি পশুবস্য চতুর্লক্ষানি মানুষা। আমরা ৮০ লক্ষ জনিভেদ করতে করতে ভগবানের কৃপায় আমরা মানব দেহ পেয়েছি। তাই এই মানব দেহটা এত সহজে পাইনি। তাই ভাগবত বলছেন, দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। এই দেহ আবার ক্ষণভঙ্গুর, কখন যে ভেঙে যাবে আমরা কেউ জানি না। একটু পরেই যে আমরা থাকবো কি থাকবো না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই বলছে ক্ষণভঙ্গুর আমাদের এই জীবন। তাহলে এই ক্ষণভঙ্গুর জীবনের এক দুষ্প্রাপ্য মূল্য রয়েছে, কিন্তু আমরা মানব জীবন পেয়ে সেই মূল্যটা বুঝতে পারছি না। আমরা টাকা পয়সা, ধন সম্পদ, নাম যশ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অনেক রকম পদে রয়েছি এবং জড়জাগতিকভাবে নাম যশ খ্যাতি এবং টাকার পাহাড়ের ওপর অনেকেই বসে আছি, কিন্তু এই মানব জীবনের মূল্য সম্বন্ধে আমরা কেউ অবগত নই। যে আজকে মানব জীবন পেয়েছি, যে কোনো মুহূর্তে ভেঙে যাবার পর আমরা যে কোন দেহ পাবো তার কোনো গ্যারান্টি নেই। আপনারা যদি ভাগবতম শোনেন, শ্রবণ করে থাকেন বা অধ্যয়ন করেন, তাহলে জানতে পারবেন স্বর্গের কোষাধ্যক্ষ কুবের, সেই কুবেরের 2 পুত্র নল কুবের এবং মুনিগ্রীব, তারা বৃক্ষ দেহ প্রাপ্ত হয়েছিল। শশাধরা পৃথিবীর, শশাগরা পৃথিবীর রাজা, যে ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ, সেই ভরত মহারাজ হরিণের দেহ প্রাপ্ত হয়েছিলেন। ইন্দ্রদুম্ন রাজা, তিনি কিনা হাতির দেহ প্রাপ্ত হয়েছিলেন। অগস্ত্য মুনি, সে কিনা কুমিরের দেহ প্রাপ্ত হয়েছে। ভাগবতম ৮ম স্কন্ধে 2য় অধ্যায়ে সুন্দর করে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে আমরা তো কোনো কুবেরের পুত্র বা পুত্রী নই, আমরা তো কোনো ভারতবর্ষের শশাগড়া পৃথিবীর রাজা রাজর্ষি মুনি ঋষি নই। তাহলে আমরা কোন শরীর পাবো এর কোনো গ্যারান্টি আছে? আজকে শরীরটা আছে, যে কোনো সময় শরীরটা ভেঙে গেল, কি যে শরীর পাবো, কি গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, তখন তো আর প্রকৃত ধর্ম করা যাবে না, ভজন করা সম্ভব নয়, ভগবানের নাম করা সম্ভব নয়।
তাহলে এত সুন্দর মানব দেহ পেলাম, কিন্তু পশু পাখিদের মতন খাওয়া, ঘুমোনো আর বাচ্চা, ডিম পাড়া, তাই না? বাচ্চা হলো, আবার মারা গেলাম, এইভাবে করে জীবনটা কাটিয়ে দিই, তাহলে আবার কবে এরকম সুযোগ পাবো সেটা আমরা কেউ জানি না। কিন্তু যে অর্থ সম্পদ, নাম, যশ, টাকা পয়সার জন্য পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে, তার এক রঞ্চ, এক রত্তি আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা যদি সত্যভাবে ভগবানের ভজনাটা বুঝি, তাহলে আমরা যদি ভগবানের ভজনা করতে শুরু করি, যেটুকুই করব সেটুকুই আমাদের, যেমন স্টেট ব্যাংকে রাখলে নিরাপত্তা দেয়, তার থেকে বেশি আমাদের কি অনাদির আদি গোবিন্দ স্বয়ং কৃষ্ণ বলছে সমস্ত কিছু রক্ষা করা এবং পরবর্তী জীবনে বহন করে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। তোমরা কেউ ভয় পেও না। ভগবান বলছেন অনন্যচিন্তায়ন্তমাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষমং বাহাম্যহম। বলছে অনন্য চিন্ত হয়ে ভগবানের চিন্তা করো, ভগবানের নামকে আশ্রয় করো, তাহলে কি হবে? যে যোগক্ষেমং বাহাম্যহম, তোমার যা কিছু সম্পদ আছে সমস্ত কিছু রক্ষা করবার দায়িত্ব আমার। আর যা কিছু তোমাকে বহন করে নিয়ে যেতে হবে, এখন মারা গেলাম, আমার শরীর তো আগুনে পুড়িয়ে দেবে, না হলে সমাধি দেওয়া হবে, আর আত্মাটা বেরিয়ে চলে যাবে। এখানের যত বিঘা সম্পদ থাকুক, গয়না থাকুক, কিছুই নিয়ে যেতে আমি পারবো না। কিন্তু ভালো করে চিন্তা করে দেখুন, এক একজন গিয়ে ধনী সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করছেন, এক একজন খুব নামী অর্থ সম্পদশালী হচ্ছেন, খুব সৌন্দর্যের অধিকারিণী হচ্ছেন, ভালো ভক্ত হচ্ছেন। তাহলে এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভিন্নতা কেন? আমরা কখনো চিন্তা করে দেখেছি যে এক একটা মানুষ এরকম আলাদা কেন? তার কারণ আমরা প্রত্যেকেই পূর্বজন্মের প্রারব্ধ কর্ম ভোগ করছি, আমরা বুঝতে পারছি না। আপনারা বলবেন, মাতাজি আপনার কি পূর্বজন্মের কথা মনে আছে? আপনি এভাবে বলছেন, ভালো করে চিন্তা করে দেখুন। এই সমাজে একটা বাচ্চা দেখা যাবে এমন বাড়িতে জন্মগ্রহণ করেছে যে খেয়ে শেষ করতে পারছে না। সকলে আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। আরেকটা জায়গায় দেখা যাচ্ছে ফুটপাতে খেতে অবধি পাচ্ছে না। ইট ভাটাগুলোতে কিভাবে বাচ্চাগুলো রোদে গরমে পড়ে আছে, সামান্য ফার্স্ট নিড জীবনের আহার তাদের মিলছে না। আবার দেখুন কোনো বাচ্চা তার মা কত যত্ন করে, আবার কোনো বাচ্চাকে এত দুধের শিশুকে রেখে মা পরপুরুষের সঙ্গে চলে যাচ্ছে, বাচ্চার কোনো খবর নেই। তাহলে এই যে চার রকমের বাচ্চা চার রকমের পরিস্থিতির শিকার হলো, তাহলে শিশু তো নিষ্পাপ হয়, তাই না? শিশু তো নিষ্পাপ হয়। তাহলে চার রকমের শিশু চার রকম জায়গায় চার রকম পরিবেশ পরিস্থিতিতে কেন এলো? একজনের ভালো মা, একজনের মা ছেড়ে চলে গিয়েছে, একজন ধনী পরিবারে মনে হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আরেকজন অবহেলায় লাঞ্ছনায় ফুটপাতে রয়েছে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? আসলে সম্পূর্ণটাই প্রারব্ধ কর্মফল শাস্ত্র বলছে।
তাই আমাদের সমস্ত কিছু আমরা যদি অল্প পরিমাণেও ভগবানের ভজনা করি, ভগবানের ভজনা করতে হবে, তাহলে সেটা কখনোই বিনষ্ট হয় না। ভগবান রক্ষা করেন এবং পরবর্তী জীবনে তার সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন, যাতে তিনি ভগবানের ভজনা করে ভগবানের ধাম মানে নিজ আলয়ে, তাই তো, নিজ পিতা মাতার কাছে ফিরে যেতে পারেন। সেই পরিবেশ পরিস্থিতি সুযোগ সুবিধা তিনি আপনার থেকেই পেয়ে যান। কারণ গীতায় 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নেহাবিক্রমনাশস্তি প্রত্যাবয়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। বলছে যদি অল্প পরিমাণে কেউ ভগবানের ভজনা করে তাহলে সেই ভজনা কখনোই নষ্ট হবে না। যদি এ জীবন চলে যায়, যেমন আপনারা যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কিন্তু অকৃতকার্য হলেন, তাহলে কি হবে? আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন কি না? পাবেন তো? আচ্ছা, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা বিএ, তখন আপনারা কোনো একটা সাবজেক্ট বা কোনো একবার অকৃতকার্য মানে ফেল করলেন, তাহলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তাই না? তেমনি আমরা সুন্দর মনুষ্য দেহ পেলাম, পেয়ে বুঝতে পারলাম যে ভগবানের ভজনা করতে হবে, ভজনা করতে শুরু করলাম কিন্তু শেষ করতে পারলাম না, মৃত্যু এসে গেল, এই শরীর ভেঙে গেল, তখন কি হবে? আমাদেরকে ভগবান কৃপা করে আবার মনুষ্য দেহ দেবেন, এত সুন্দর পরিবেশ পরিস্থিতি দেবেন যে সেখান থেকে আমরা যেন ভগবানের ভজনা করবার সুযোগ সুবিধা পাই। এখন সবসময় এরকমটা মনে করা ভুল, ও আমি তো অনেক দুঃখ পেয়ে ভগবানের ভজনা করতে এসেছি, আমি তো অনেক দারিদ্রতায় ক্লিষ্ট হয়ে ভগবানের ভজনা করতে এসেছি। এরকম অনেক বিষয় আছে, 4 জায়গা থেকে মানুষ ভজনা করতে আসে, কিন্তু আসলে যদি কেউ দুঃখ পীড়িত হয়ে আর্থিক দুরাবস্থায় ক্লিষ্ট হয়ে ভগবানের ভজনা করতে আসছে, তাহলে বুঝতে হবে তার পূর্বের ভক্তির কারণে ভগবান এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছেন যেখানে সে চারিদিক অন্ধকার দেখে একমাত্র অনাদির আদি গোবিন্দের চরণে সমর্পিত হচ্ছে। তার মানে তার কিন্তু ওটা দুঃখ নয়, আসলে নাট্যাভিনয়ের মতন ওই রকম পরিবেশ পরিস্থিতি রচিত হয়েছে যাতে সে পূর্বের সুকৃতির কারণে ভগবানের ভজনা করতে পারে। এখন ভগবানের ভজনা মানে কিন্তু আমাদের এই শরীরের ভজনা নয়, ভালো করে বুঝবেন, আত্মতত্ত্ব ভজন করতে হবে যে যেখানেই আছেন না কেন, কারণ এই শরীরটা নশ্বর, যখনই মৃত্যু আসবে, এক্ষুনি যদি আমার হার্ট অ্যাটাক এসে যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, কি হবে? খানিক পরে শরীরটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে, তাহলে এই শরীর চিরস্থায়ী নয়। কিন্তু শরীরের মধ্যে যে আত্মা রয়েছে বলে কথা বলতে পাচ্ছি, সেই সুদূর বাংলাদেশ বর্ডারের প্রায় কাছ থেকে আমি এত দূর বর্ধমান জেলা পূর্ব বর্ধমানে চলে এসেছি, যার কারণে সেটা হচ্ছে এই হৃদয় অভ্যন্তরে আত্মা আছে বলে। সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ, সেই আত্মার কোনো মৃত্যু হয় না। সেটা কিরকম? একটা বস্ত্রের মতন, বলছে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নতি নরঃ অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানে সংজাতি নবানি দেহি। এই বস্ত্রটা এরকম যে নতুন পরে এসেছি, তাই না? যখন ছেঁড়া ফোড়া হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন কি করব? এই বস্ত্রটা ফেলে আরেকটা নতুন বস্ত্র পরিধান করব, তাই না? তাই ভগবান বলছেন বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নতি নর অপরানি। তথা, তথা মানে কি?
ঠিক সেরকম আমাদের এই শরীরটা যখন নষ্ট হয়ে যাবে তখন এই আত্মাটা গিয়ে আরেকটা শরীর ধারণ করবেন। তাহলে এই যে যে শরীর, এই শরীরটা নিত্যবস্তু নয়, নিত্যবস্তু হচ্ছে ভগবানের অংশ আত্মা। সেই আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নাহং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে। যে এই আত্মার কোনো বিনাশ হয় না, এই আত্মা নিত্য শাশ্বত। তাই এই আত্মাটা কি? এই আত্মা হচ্ছে ভগবানের অংশ।